গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজ সকাল সকাল এখান থেকেই ভিডিওটা শুরু করছি। বাড়ির সামনে এই লিচু গাছটার মধ্যে দেখতে পাই একটা ভেমরুলের হাড়ি। এর আগেও ভেমরুলের হাড়ি ছিল, এই গাছের মধ্যে একটা হয়েছিল। কাকু সেটাকে ভেঙে দিয়েছে, কারণ ওটা খুব থাকা রিস্ক হয়। বন্ধুরা, আমি চলে আসলাম মুরগির ফার্মের ভিতরে। মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এদের এখন খাবার দেওয়া হয়ে গেল, আমি দিয়ে এখন ভিডিও করছি। আর এটা পরিষ্কার প্রত্যেক দিনেই করি আমি, তোমাদেরকে দেখানো হয় না যদিও। মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তবে একটা দাদা, আমার কাছে তো ছোটই আছে এখনও, একটা দাদা বলতেছে নাকি 1.5 কেজির মতো হয়ে গেছে। 1-1.5 কেজি, কিছু কিছু 1 কেজি, কিছু কিছু 1.5 কেজিরও হবে, কিছু আরও বড় হইতে কিছু আছে। তবে আমার বাচ্চাগুলো সবগুলোই ঠিকই আছে, মারা যায় না একটাও। আর এদিকে মুরগিগুলো বড় হওয়াতে খাওয়ারও প্রচুর লাগছে। আর এদিকে আমার একটু অসুবিধা হয়ে গেছে, কিছুদিন আগে যত্ন নিতে পারিনি ঠিকঠাকভাবে। আর আমার কাছে পুরোটাই ফার্স্ট টাইম, নতুন ছিল, তাই সেভাবে বড় হয় নাই। কিন্তু বয়স হিসেবে আরও বড় হতো নাকি, 2-2.5 কেজি হয়ে যেত, কিন্তু আমার কাছে হয়নি এখনও। কিন্তু বাচ্চাগুলো মারা যায়নি, মোটামুটি সবগুলোই ভালো আছে। সঙ্গে কিছু কয়লারের বাচ্চাও আছে এখানে। এদিকে কয়লারের বাচ্চাগুলো যেগুলা ছিল, কিছু কিছু বাচ্চা মারা গেছে। আর যতটুকু আছে, একবার ছোট সাইজটা মারা গেছে, একটু বড় সাইজটা রয়ে গেছে। কারণ এদের যত্নটাও আমি নিতে পারিনি, যেই টাইমটার মধ্যে যত্ন নিতে লাগে ওই যত্নের টাইমটা আমার নেওয়া হয়নি। কারণ এসআইআর ফর্ম নিয়ে পুরো বাড়ি খাওয়া দাওয়ার ঠিক ছিল না টাইম, এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর এদেরকে ওষুধ খাওয়ানোর ব্যাপারটার জন্য মুরগিগুলোর ওয়েটটা খুব কম হয়ে গেছে। ফার্স্ট টাইম করছি যেহেতু, আবার পরের লটে যেটা ঢুকাবো, আমি বুঝে গেছি যে কিভাবে করলে ওয়েটটা ঠিক থাকবে, সেটা আর হয়তো প্রবলেম হবে না। আর বেশি দিন রাখতে পারবো না, কারণ 10 দিন রাখবো, আর 10 দিনের উপরে আর রাখতেই পারবো না। কারণ খাবারের দাম যেহেতু 2000-এর উপরে, 2000-2200 যেই রকম করে হচ্ছে। আর এদের 2 দিনে 1 বস্তা লাগে। আর আমি যেহেতু ঘরটা করলাম, করার পর এই যে ইয়েটা নিলাম ফার্স্ট টাইম, একটু খরচটা ওখানে গেছে, না হলে আমার কোনো অসুবিধাই হতো না। তবে আমার খুব অসুবিধা, আর ঘরটাকেও একটু চেঞ্জ করতে হবে, কিছু কিছু অন্য ভাবনা আছে, তাহলে আমার পরে আর পরিশ্রমটা আরও খুব কম হয়ে যাবে, আর মুরগিগুলো আরও ভালো থাকবে। আমার অন্য কিছু একটু ভাবতেছি, একটু জায়গার কিছু কিছু চেঞ্জ করব, দেখি। আর সামনের লটে আর আমার তাহলে আরও অনেক সুবিধা হবে। একটু কলের বসানোর একটা ব্যবস্থা করতে হবে। এই 1 সপ্তাহের মধ্যে গরুর চেহারাটা অনেকটাই খারাপ হয়ে গেছে। কি করি, যেহেতু ঘাস কেটে এনে দেওয়া হয়নি, তাই। আর এখন যাই হোক, এখন ওর চেহারাটা ঠিক করতে হবে, ঘাস এনে দিতেই হবে। পোয়াল তো হয়ে গেল। এরপরে সন্ধ্যা হয়ে গেল, আর সবাই আগুন পোয়াচ্ছে এখানে, আর শর্ট ভিডিও করছে সবাই। আমিও একটা শর্ট ভিডিও ছাড়লাম। তোমাদের ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো।